আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা দশম শ্রেণীর অধ্যায় 22-এর পিথাগোরাসের উপপাদ্য নিয়ে আলোচনা করব। পিথাগোরাসের উপপাদ্যটা আমরা প্রমাণ করব এবং পিথাগোরাস উপপাদ্যটা কি সেটা আমি একটু আগে ভালো করে জেনে নিই। ধরো আমরা এইটা আমাদের একটা সমকোণী ত্রিভুজ। ওকে, এটা একটা সমকোণী ত্রিভুজ যার এবিটা হলো হচ্ছে লম্ব, আর এসিটা অতিভুজ, আর বিসিটা ভূমি। এখন আমি এই প্রতিটি বাহুকে আমি ধরো এইটাকে নিয়েছি হচ্ছে 3 একক, এটাকে 4 একক, আর এটাকে 5 একক নিয়েছি। আমরা কিন্তু পিথাগোরাস উপপাদ্যটা প্রমাণ করব, কিন্তু পিথাগোরাস উপপাদ্যটা কি সেটা একটু আগে জেনে নিই। ধরো এরকম একটা সমকোণী ত্রিভুজ যার এই বাহুটার দৈর্ঘ্য 3, এটার 4, এটা 5। আচ্ছা, এবার এই যে বাহুগুলো 3 একক, 4 একক, 5 একক নিয়েছি, এই প্রতিটা বাহুকে আমি সমান 3 ভাগে, তাহলে এটা 3 একক, তাহলে এটাকে সমান 3 ভাগে ভাগ করলাম, সমান 3 ভাগে ভাগ করে নিয়েছি। ওকে, একইভাবে এইটাকেও সমান 4 ভাগে আমরা ভাগ করে নিয়েছি। 1 2 3 4। ওকে, এবার এইটাকেও একইভাবে আমরা 5 ভাগে ভাগ করলাম। 1 2 3 4 5। এবার আমরা কি করছি, এই যে ভাগ করলাম, এবার তাহলে এটা কি কটা ভাগ হলো? তাহলে 1টা 2টো 3টে। এবার এই যে 1 একক করে হলো, এই একককে সমান করে আমরা একটা একটা করে বর্গক্ষেত্র এঁকে নিলাম। তাহলে এখানে আছে কটা? 3টে। তাহলে সহজভাবে কি এই যে 3 এককের সমান নিয়ে আমরা একটা বর্গক্ষেত্র আঁকলাম। এখানে তাহলে কটা ঘর আছে? 1টা 2টো এবং প্রতিটাকে 1 একক করে ভাঙলে তাহলে এখানে কটা ঘর থাকবে? 9টা ঘর আছে। একইভাবে এইটাকে আমরা 4 এককেরটাকে আমরা এরকম ভাবেই 4টে করে 1 একক সমান করে আমরা বর্গক্ষেত্র এঁকে নিই। 1টা 2টো 3টে 4টে। একইভাবে 1টা 2টো 3টে 4টে, 1 2 3 4, 1 2 3 4। ওকে, তাহলে এখানে দেখো কটা আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। এখানে 16টা ঘর আছে 1 এককের দৈর্ঘ্য। এখানে কটা? 1 2 3 4 5 6 7 8 9। এখানে আছে কটা? না 9টা। এখানে আছে 9টা। ওকে, এবারে এইখানে 5 একক আছে, এখানে এবার প্রতিটার 1 এককের সমান করে আমরা এবার একটা করে বর্গাকার ঘর এঁকে নিই, বর্গাকার বাক্স সাজাচ্ছি। সবার প্রতিটা বর্গাকারের বাহুর দৈর্ঘ্য কত? না 1 একক করে আছে। এখানে 5টা করে আছে। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25। তাহলে এখানে কটা আছে? 25। বোঝা গেল? তাহলে দেখো এই যে 9, এই যে 9 আর এই 16, রাইট? 9 আর 16 যদি আমরা যোগ করি তাহলে আমরা কি পাচ্ছি দেখো? 9 আর 16 যদি আমরা যোগ করি তাহলে কি পাচ্ছি দেখো?
25। এই 25টা আবার এই 25-এর সাথে সমান হচ্ছে। তার মানে কি হলো, এই যে 9 মানেটা কি, এই 1 একক করে আছে, এখানেও 3টে, তার মানে এইখান থেকে এখানের দৈর্ঘ্য কত, 1, আর এটাও 1, এটাও, তাহলে 3 একক করে আছে, তার মানে এটা 3 একক যুক্ত একটা বর্গক্ষেত্র। এবার আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি জানি, বাহু স্কোয়ার। তার মানে এইটা 9 যে একক, 9 যে টোটাল আমার ঘর পেয়েছি, সেটা মানেই কি 3 স্কোয়ার, 1 2 3 1 2 3 3 স্কোয়ার। একইভাবে এটা কত, 4 স্কোয়ার। তার মানে 4 একক বিশিষ্ট একটা বর্গক্ষেত্র ক্ষেত্রফল। এইটা হলো 3 একক বর্গাকার ক্ষেত্রফল, বাহু বিশিষ্ট একটা বর্গাকার ক্ষেত্র। তার মানে এটাকে আমরা লিখতে পারি 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার ইকুয়াল টু, দেখো এখানেও একইভাবে 1 2 3 4 5, এখানেও তাহলে কি আসছে, তাহলে 5 এর হোল স্কোয়ার। তার মানে আমরা কি পেলাম, এই যে সমকোণী ত্রিভুজ, এইটা তো অতিভুজ, তাহলে এই অতিভুজের উপর একটা বর্গক্ষেত্র যদি আমি আঁকি, তার যা ক্ষেত্রফল হবে সেটা অন্য যে দুটো বাহু, অতিভুজ ছাড়া অন্য দুটো বাহু মানে এবি আর বিসি, এদের ওপর যদি প্রতিটা বাহুর ওপর যদি আমি একটা একটা করে বর্গাকার ক্ষেত্র আঁকি, তাদের দুজনের ক্ষেত্রফলের যে যোগফল পাবো, সেটা অতিভুজের ওপর অঙ্কিত বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। এটাই হলো পিথাগোরাসের উপপাদ্য। তার মানে আমরা কি পেলাম, এই 3টে এখানে কি, 3টা এখানে হলো ভূমি, তাহলে ভূমি স্কোয়ার, 4টা কি না লম্ব, তাহলে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার সমান 5টা কি না অতিভুজের স্কোয়ার। এটাই হলো আমাদের পিথাগোরাসের সূত্র। এবার এইটা ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ারও লেখা যেতে পারে, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ারও লেখা যেতে পারে, কারণ যোগফলের বিনিময় সূত্র a প্লাস বি যা হয় বি প্লাস এও তাই হয়। তাহলে এইটাই হলো আমাদের পিথাগোরাসের সূত্র। এবার আমরা পিথাগোরাসের সূত্রটা কিভাবে প্রমাণ হচ্ছে, প্রমাণটা আমরা এবার দেখব। তাহলে পিথাগোরাসের উপপাদ্যটা কি বলছে না, যে কোনো সমকোণী ত্রিভুজের ওপর অঙ্কিত বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর ওপর অঙ্কিত বর্গাকার ক্ষেত্রফলের সমষ্টির সমান। আচ্ছা, তাহলে ধরো আমরা ফার্স্টে একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিই। ধরো এ বি সি আমাদের একটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে। তাহলে মনে করি এ বি সি হলো, বা ত্রিভুজ এবিসি হলো একটি সমকোণী ত্রিভুজ। যার অ্যাঙ্গেল এ বি সি সমান 90 ডিগ্রি। ওকে, এবার প্রামাণ্য বিষয় কি, প্রমাণ করতে হবে কি, প্রমাণ করতে হবে এসি স্কোয়ার, এটাই তো অতিভুজ, এর ওপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুটো বাহুর ওপর অঙ্কিত, তাহলে এবি বাহুর ওপর অঙ্কিত বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে এবি স্কোয়ার, আর বিসি বাহুর
উপর বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে বিসি স্কোয়ার। এইটা আমাদের প্রমাণ করতে হবে। এবারে আসছি অঙ্কন। অঙ্কনটা কি না, বি বিন্দু থেকে এসির উপর একটা লম্ব টানলাম, মানে এইটাও 90 ডিগ্রি ছিল আর এইটা কি 90 ডিগ্রি, মনে করি এটা হচ্ছে ডি। তাহলে কি করলাম না, বি বিন্দু থেকে অতিভুজ এসির ওপর বিডি লম্ব আঁকলাম। তাহলে এইটা আমাদের প্রদত্ত। তাহলে প্রামাণ্য বিষয় অঙ্কন হয়ে গেল। এবারে আসছে আমাদের মেন, সেটা হলো প্রমাণ। প্রমাণটা ভালো করে বোঝো। আচ্ছা দেখো, তাহলে এইখানে এ বি সি একটা ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, আবার এ ডি বি একটা সমকোণী ত্রিভুজ, রাইট? তাহলে ত্রিভুজ এ ডি বি এবং ত্রিভুজ এ বি সি এর অ্যাঙ্গেল এ ডি বি সমান অ্যাঙ্গেল এ বি সি। কেন? এই কোণটাও তো হচ্ছে 90 ডিগ্রি আর এই কোণটাও 90 ডিগ্রি, সেটা আমরা লিখতে পারি উভয় এক সমকোণ। ওকে, একইভাবে আবার কি এ কোণটা দুজনেরই আছে সমান, তাহলে কমন কোণ সাধারণ কোণ এ সমান এ। এটা কি কোণ না সাধারণ, দুটো ত্রিভুজেই আছে। তাহলে আমরা সদৃশতার সূত্র অনুযায়ী কি বলতে পারি, সদৃশতার শর্ত অনুযায়ী আমরা বলতে পারি ত্রিভুজ এ ডি বি সদৃশ ত্রিভুজ এ বি সি। ভালো করে দেখো, তাহলে এ ডি বি সদৃশ এ বি সি। এবার আমরা সদৃশতার শর্ত থেকে আমরা কি জানি না, যখনই দুটো ত্রিভুজ, এটা কি অনুযায়ী হলো না কোন কোন সদৃশতা অনুযায়ী। ওকে, তাহলে এডিবি সর্বসময় এটা হলো। এবার দুটো ত্রিভুজ যদি হচ্ছে সদৃশকোণী হয় বা সদৃশ্য হয়, তাহলে আমরা কি বলতে পারি না, আমরা বলতে পারি তাহলে এদের অনুরূপ বাহুগুলো কি হবে, তাদের অনুপাতগুলো পরস্পর সমান হবে। অনুরূপ বাহুগুলোর অনুপাত এবার অনুরূপ বাহুগুলো কিভাবে করবে সেটা খুব ভালো করে বুঝে নাও। এই যে সিকোয়েন্সে গেছে এ ডি বি এ বি সি, তাহলে এদের পরস্পর বাহু, তার মানে এখানে এডি, তার মানে এখানে হবে এবি, এখানে হবে এবি, এখানে হবে এসি, এখানে হবে এবি, এখানে হবে এসি, এখানে হবে ডিবি, এখানে হবে বিসি। বোঝা গেল? তাহলে আমরা এখানে কি করব, অতএব এডি বাই এবি, দেখো এডি এবি তাদের অনুপাত সমান কি হবে এবি এসি, মাঝখানেরটা বাদ দিয়েছি, তাহলে এ বি এসি, এইভাবে বলো, নাহলে কিন্তু গুলিয়ে যাবে। তাহলে এ বি এসি, ত্রিভুজ দুটো এমন ভাবে যে বিন্দু থেকে নেওয়া শুরু করেছিস তার থেকেই আমরা নেব। তাহলে এডি বাই এবি, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এ বি আর এ বি গুণ করলে কত হয় এ বি স্কোয়ার ইকুয়াল টু এ সি ইন্টু এ ডি। এইটা একটা পেলাম, এইটাকে আমরা নাম দিই 1 নম্বর। ওকে, তাহলে এটা কি পেয়ে গেলাম 1 নম্বর। আবার একটা ত্রিভুজ, তাহলে উপরেরটা একটু মুছে নিই তাহলে আমরা,
এখানটা মুছে নিই। অঙ্কনটা মুছে দিই। আচ্ছা, তাহলে আবার দেখো, এবার ত্রিভুজ, কালিটা চেঞ্জ করে নিই। এবার ত্রিভুজ বিডিসি, বিডিসি এবং ত্রিভুজ এ বিসি, অ্যাঙ্গেল বিডিসি সমান অ্যাঙ্গেল এ বিসি। কেন না উভয় এক সমকোণ। আবার থিটা হচ্ছে সাধারণ কোণ ওদের। তাহলে আমরা কি বলতে পারি, তাহলে এরা দুজনে হচ্ছে সদৃশ্য ত্রিভুজ। তাহলে ত্রিভুজ বিডিসি সদৃশ এবিসি। তাহলে আমরা কি বলতে পারি, অতএব ডিসি ডিভাইডেড বাই, তাহলে এইদিকে ডিসি নিচে, তাহলে এদিকে বিসি, তাহলে বিসি সমান বিসি বাই এসি। তাহলে আমরা কি হলো, এখান থেকে আমরা কি বলতে পারি, বিসির হোল স্কোয়ার ইকুয়াল টু এসি ইন্টু ডিসি। এটাকে নাম দিই 2 নম্বর। তাহলে এখানে কি পেয়েছি দেখো, এবি স্কোয়ার ইকুয়াল টু এসি ইন্টু এডি। এখানে কি পেলাম, বিসি স্কোয়ার ইকুয়াল টু এসি ইন্টু ডিসি। এবার আমরা কিছু করব না, আমরা জাস্ট কি করব, 1 আর 2 যোগ করে দেবো। 1 আর 2 কি করব, যোগ করব। তাহলে এই জায়গাটা একটুখানি মুছে দিই। তাহলে কি করব না, 1 ও 2 যোগ করে পাই। তাহলে 1 আর 2 যোগ করলে কি পাচ্ছি, তাহলে আমরা এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, আগে বাম দিকের গুলো যোগ হয়ে যাবে, বিসি স্কোয়ার ইকুয়াল টু, এদিকে ডান দিকে কি আছে, এসি ইন্টু এডি, এসি ইন্টু এডি প্লাস ডান দিকে এটা আছে এসি ইন্টু ডিসি। তাহলে এখান থেকে কি লিখতে পারি আমরা, এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইকুয়াল টু, দেখো এখানে এসি আছে, এখানেও এসি আছে, এসি তাহলে কমন, কমন নিলে কি পড়ে থাকছে, এডি প্লাস ডিসি। তাহলে কি পেলাম, এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইকুয়াল টু এসি ইন্টু, দেখো এডি প্লাস বিসি মানে কি, এডি প্লাস ডিসি মানে কি, এডি প্লাস ডিসি মানে এসি। তাহলে কি পেয়ে গেলাম, এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার। এটাই তো আমাদের, বা এটাকে আমরা একটু উল্টিয়ে লিখি, এসি স্কোয়ার
ইকুয়াল টু AB স্কোয়ার প্লাস BC স্কোয়ার। এটাই তো আমাদের প্রমাণ করতে দিয়েছে। তাহলে আমাদের পিথাগোরাসের উপপাদ্যটা প্রমাণ হয়ে গেল। এবার পিথাগোরাসের উপপাদ্য আমরা কি কাজে লাগাতে পারি? তাহলে কি বুঝলাম? কোনো সমকোণী ত্রিভুজের যদি দুটি বাহুর ভূমি এবং লম্ব দেয়া থাকে তাহলে আমি অতিভুজের দৈর্ঘ্য বের করতে পারবো, বা অতিভুজের দৈর্ঘ্য যে কোনো দুটো বাহুর দৈর্ঘ্য দেয়া থাকলে সমকোণী ত্রিভুজের অপর বাহুর দৈর্ঘ্যটা আমরা এই সূত্রটা অবলম্বন করে আমরা বের করতে পারবো।